সালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছি। আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? সবাই একটু আনমিউট করে জানাবেন। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার। ওকে হোসাইন স্যার, থ্যাংক ইউ। সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আমাদের মোটামুটি আমরা অনেকগুলা ক্লাস একসাথে ছিলাম। সবাই আমরা একটা কাইন্ড অফ এ বন্ডিং এর মধ্যে ছিলাম। রেগুলার উইকলি আমরা ২ টা ক্লাস করতাম। আজকে আমাদের সেই ক্লাসের মোটামুটি আমরা বেসিক বলতে পারেন, বেসিক লেভেলের কিছু একটা সমাপ্তি করেছি। তো আপনাদের ওভারঅল এই ক্লাসগুলা নিয়ে বা কোনো কিছু নিয়ে লেভেল 2 এর যদি কারো কোনো কোয়েশ্চেনস থাকে বা প্রবলেম থাকে আমরা একটু হ্যান্ড রাইজ করব। আমরা আজকে প্রবলেম গুলো শুনবো। সাথে, সাথে আমরা আসলে নেক্সট এ কি করতে পারি তার কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা আপনাদেরকে বলার চেষ্টা করব, যেগুলো হয়তো আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আপনাদের আ কারো কোনো কোয়েশ্চেনস আছে কিনা কোনো কিছু নিয়ে? জি, হোসেন স্যার বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাসগুলো সুন্দরভাবে আমাদেরকে নিয়েছেন, বাট আমাদের দুর্ভাগ্য আমরা হয়তো সেভাবে আমরা রিসিভ করতে পারিনি ক্লাসগুলো। তা আমার প্রথম ক্লাস যে ওয়ার্ডপ্রেসের যে ক্লাসটা, যে আমাদের যে একটা ইয়ে তৈরি করতে হয়, ওয়েবসাইট ডিজাইন, একটা ফাইল তৈরি করতে হয়, ওই জিনিসটা ফিনিশিং আপনি আমাকে দেখাইতেছিলেন, বাট আমি জিনিসটা কভার করতে পারিনি। কালি যদি আরেকটু করে যদি আমাকে দেখাই দিতেন। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে স্যার, গিগ যখন আমরা আপলোড করব, গিগ যেখানে ফাইবারে ঢোকার পরে অ্যাকাউন্টের যে গিগ অপশনে গিয়ে ওই জায়গায় আমাদের গিগ গিগ যে যা বর্ণনা যা অ্যাবাউট সেকশন যেগুলো আছে লেখার পরে ওখানে এই আমরা ডিজাইন করার পর ওখান থেকে কি আপলোড দিব, নাকি গুগল ডক্স আলাদা পেজে গিয়ে আমরা জিনিসগুলো নোট করব, লেখার পরে তারপর আপলোড দিব? সিস্টেমটা বুঝতে পারিনি স্যার। ক্লাস আপনি পরিপূর্ণভাবে নিয়েছেন, বাট আমরা বুঝতে পারিনি আর কি স্যার। আমি যা হইতে পারে এরকম, আমরা আসলে গুগল ডকে নিয়েছিলাম প্রথমে। এখন আপনারা হয়তো ওই জন্য সিকোয়েন্সটা বুঝতে পারেন নাই। এইটা হচ্ছে আপনারা প্রথমে গুগল ডক অথবা নোটপ্যাড এগুলাতে রাখবেন। রাখার পর
আরো 2-3 বার গো থ্রু করবেন, কোথাও প্রবলেম আছে কিনা, কোথাও সেন্টেন্সের ভুল আছে কিনা, এগুলো একটু চেক করবেন। চেক করার পর এরপরে গিয়ে আমরা এটাকে ইউজ করব। বুঝতে পারছেন? রাইট স্যার। এটা হচ্ছে মূল কথা। তার মানে আমরা হচ্ছে গুগল ডকটা নিয়েছিলাম কিসের জন্য? যাতে আমরা ওটাকে রিকভারি করতে পারি, সরাসরি যেন আপলোড না করি। তো আমরা রাইট। চেষ্টা করবো আগে গুগল ডকে নিয়ে ওটাকে সাজিয়ে গুছিয়ে নিজে আরো 2-3 বার রিভাইজ দেওয়ার জন্য তো চেষ্টা করবেন, আমাকে দেখানোর জন্য। মানে যদি কোনো জায়গায় মনে হয় যে এটা আপডেট করা দরকার, তারপরে ওটা ফাইনালাইজেশন করে আমরা গিগ হিসেবে আপলোড করবো। বুঝতে পারছি স্যার। আর আমি ওইটা দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আপনি আর কোনো কোশ্চেন্স আছে সায়েন্স স্যার? ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেসেরটা কাইন্ডলি যদি একটু করে দেখা দিতেন স্যার। ওকে, ওইটা ওইটা আমি আর একটা অল্টারনেটিভ ওয়েও দেখাই দিব। হ্যাঁ, আমরা দুইটা ওয়ে দেখাইছি না, আমি আজকে আর একটা ওয়ে দেখাবো, সমস্যা নেই। ওকে স্যার। আর কার কোনো কোশ্চেন্স থাকলে একটু হ্যান্ড রাইজ করেন, আমি 1 মিনিট একটু আসতেছি, আপনারা একটু কোশ্চেন গুলো একটু গুছাই রাখেন। হ্যাঁ, ওকে স্যার। ওয়াং মার্মা ওনারটা শুনিয়ে বাকি সবারটা শুনে আপনার প্রবলেম গুলো সলভ করে দিব। জি, ওয়াং মার্মা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্যার, ওই দিন যে বললাম স্যার এসইও অডিট ক্লাসটা, স্যার এটা তো ফুললি নেওয়া হয় নাই স্যার, আপনি মনে করাই দিতে বলছিলেন স্যার। ঠিক আছে, আমরা আজকে তাহলে ওইটা দেখবো, সমস্যা নাই, আবার শুরু থেকে দেখবো। জি স্যার। আর কোনো স্যার সমস্যা? জি স্যার। স্যার আমাদের যে অনেকগুলো ক্লাস হয়েছে স্যার, সবগুলো তো অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয় নাই স্যার। আমার মনে হয় আর 3টা বাকি আছে স্যার। এগুলো কি আজকের মধ্যে দেওয়া লাগবে নাকি আরো টাইম আছে স্যার? তাদের এক্সাম হবে 1 তারিখে, 1 তারিখের আগে জমা দিবেন। স্যার ফাইবার অ্যাকাউন্ট যে খুলছি আমরা স্যার, এটাতে কি প্রতিদিন অ্যাক্টিভ থাকা লাগবে নাকি স্যার কদিন পর পর ঢুকলেই হবে স্যার? আচ্ছা, এইগুলো নিয়ে আমি নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো একটু পরে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। এসব আর আব্বানি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হুম। স্যার এটা হলো প্যান্থারো নাকি আইও ভিডিও ভাই, ওটা থেকে কোনো স্যার প্র্যাকটিস নাই, কিছু নাই, একটু ইমেল আনতে দিতে। পোর্টফোলিও সাইট ওটা কি স্যার পার্মানেন্ট নাকি জাস্ট কিছুদিনের জন্য? Monica, প্যান্থিয়ন Kiaba, সাইটের Kaiba, আইও প্যান্থিয়ন.io এটা পার্মানেন্ট না। ওটাতে কোনো ডেটও দেয়া নেই যে এতদিন ইউজ করা যাবে। যদি আপনি রেগুলার অ্যাক্টিভ থাকেন ওটা কাজ করবে। আদারওয়াইজ যদি আপনি রেগুলার না ঢুকতে পারেন ওখানে বা লগ ইন না করেন, তাহলে একটা সময় গিয়ে ওটা মানে ডিস্ট্রয় হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে হচ্ছে আপনাদের দুইটা প্রবলেম পেয়েছি। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আর হলো এসইও অডিট অ্যান্ড রিপোর্ট অ্যানালাইসিস। এই বিষয়টা আমরা আজকে আপনাদেরকে একটু দেখাবো। তো হুসাইন সাহেব, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দেন, আমরা আপনারটা থেকেই ইয়েটা দেখাবো আজকেও। আপনার ওই প্রবলেমটাই সলভ করে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ স্যার।
তো আমি লোকাল ডিস্ক সিতে গেলাম স্যার, যাওয়ার হুম পরে আমার যে এটা SDS40 হুম এটা ওপেন করলাম স্যার। ওপেন করার পরে WP কনফিগ সিম্পল এটাতে এটাতে তো যাব না, আমরা এটা করব হচ্ছে জ্যাম ফাইলের ভিতরে। জেম ফাইল। ওইটাকে ব্যাকে যাবেন, লোকাল ডিস্ক থেকে ব্যাকে যাবেন, জ্যাম্পে যাবেন। এটা তো লাগবে, এটা এটা মিনিমাইজ করেন, এটা অন থাকতে হবে দুইটাই। হ্যাঁ, এটা মিনিমাইজ করেন। আপনি যে ফোল্ডারটা দেখেছেন লোকাল ডিস্কে সিতে চলে যান, এটা থাকুক, এগুলা থাকবে, বাইরে একটা ক্লিক করেন, এগুলো চলে যাবে দূরে। হুম এবার আপনি ব্যাকে চলে যান সি ড্রাইভে, এখান থেকে জাম্পে যাবেন। জেমপে স্যার। হ্যাঁ, এখান থেকে পাবেন htdoc। এখানে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে এইখানে আপনাকে ওয়ার্ডপ্রেস ফাইলটা রাখতে হবে। এখানে কোন একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, সেখানে ওয়ার্ডপ্রেসের ফাইলটা রাখবেন। ফোল্ডারটা যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, যে কোনো একটা নাম দিবেন, কোনো রকম পেজ যেন না থাকে, একটা সিঙ্গেল নেম। বলছি স্যার। স্যার দিয়েছি স্যার। ওকে, এবার হচ্ছে এটার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো নিয়ে আসেন। এটা কেটে দেন, এটা কেটে দিয়ে এক্সট্রাক্ট করতে হবে ওই ফাইলটা। এখানেই এক্সট্রাক্ট করে ওখানে নিয়ে পেস্ট করে দিলেও হবে। এক্সট্রাক্ট ফাইল, হ্যাঁ। ইয়েস টু অল। মাউস ছেড়ে দেন। স্যার ছেড়ে দিয়েছি স্যার।
আমার এখানে কাজ করতেছে, দেখা যাচ্ছে না। আপনি কি করেন? আমার এখানে মানে কাজ করা মুশকিল হয়ে যাচ্ছে আপনার ওখানে। কাজ করতেছে না মাউস। উইন্ডার কি ইয়েস করবো স্যার? উপরে উঠান, স্ক্রল করে উপরে নেন। এখন উইন্ডার ফাইলটা আসছে স্যার। আমরা দেখতে পাচ্ছি না তো, ওই অপশনটাই আসতেছে, দেখাচ্ছে। ভেরিফাই পাবলিশার উইন্ডার GSBS file original hard drive on this computer. Show more details, yes or no? আবার দেন, স্ক্রিন শেয়ার দেন, দেখা যাচ্ছে না। মিনিমাইজ করেন, জুম। উপরের বারের জন্য স্যার মিনিমাইজটা খুঁজে পাচ্ছেন এটার। ফার্স্ট বারটারে ধরে সরাই দেন, মাউস দিয়ে ধরে এদিক সেদিক মুভ করাইতে হবে। পিসি কি হ্যাং করতেছে? শেয়ারের অপশনটা স্যার। পিসিতে একটা এসএসডি লাগাই নিন, পিসি অনেক স্লো হয়ে গেছে। আচ্ছা স্যার। এবং স্যার সি ড্রাইভে যাবো স্যার। ওই ইয়াটা নেন আগে, ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো কই, ওগুলাকে কপি করতে হবে, যেটা এক্সট্রাক্ট হলো সেগুলো কই। এক্সট্রাক্টের ফাইলগুলো কই গেল, সেখানে যান। দেখেন এটা নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাওয়ার কথা আপনার ওখানে। এটা স্যার। না, এটা তো জিপ, আপনি উইন্ডারের থ্রুতে গেছেন, এটা না। আপনি কেটে দেন, এটা কেটে দিলে আপনার ফাইল ম্যানেজার থেকে যাইতে পারবেন, সেখানে যান। এটা কেটে দেন, ক্রস করে দেন। উইন্ডারটা ক্রস করে দেন, অথবা নিচের ফোল্ডারে যান, এই যে নিচে যে ফোল্ডারটা আছে ওটাতে যান। উপরে যান, উপরে স্ক্রল করে যান, এখানে উপরে স্ক্রল করে যান। এই যে এই ফাইলগুলো লাগবে, হ্যাঁ, এখান থেকে আমরা কপি করে নিয়ে যাই। এখান থেকে যাব হচ্ছে সি ড্রাইভে, এখান থেকে যাব জ্যাম্পের ভিতরে, এখান থেকে যাব হচ্ছে এইচটি ডক। এবার যে ফোল্ডার ক্রিয়েট করেছি সেই ফোল্ডারে যাব, এখানে গিয়ে এটা পেস্ট করে দিব।
যখন এটা আপলোড হয়ে যাবে তখন স্যার আমরা চলে যাব হচ্ছে আমাদের একটা ব্রাউজারে। এখানে আগে চেক করে নিব আমাদের এই যে এই জ্যাম্প কন্ট্রোল এগুলা অ্যাপাচি মাইএসকিউএল এটা অন আছে কিনা। থাকা অবস্থায় এটাকে মিনিমাইজ করে দিব। এবার আমরা ব্রাউজারে গিয়ে লিখে সার্চ করব লোকাল হোস্ট। লিখে সার্চ করার পর আমরা একটা এন্টার প্রেস করব। এরপরে তারা আমাদেরকে লোকাল হোস্টে নিয়ে যাবে। এখানে আসার পর আমরা এটা আপনার স্ক্রিনে কি দেখাচ্ছে এখানে? এখান থেকে আপনারা PHP মাই অ্যাডমিন এটাতে আসবেন। এটাতে আসার পর আমরা হচ্ছে গিয়ে ইউজার নেম এগুলা ক্রিয়েট করে নিব। আমরা একটু ওয়েট করব, এইটা পেজটা সুইচ হয়ে যাবে। এই স্ক্রিনটা কেন আসতেছে আপনার এখানে? এই যে একটা স্ক্রিন, স্যার এটা উপরে ক্লিক করলে মনে হয় চলে যাবে, দেখেন তো। নিচে চলে আসছে। আপনার এই ইয়াটা আপডেট করতে হবে। আপনার এই জ্যাম্পটা দিয়ে হবে না, নতুন একটা জ্যাম্প ইনস্টল করে নিয়ে কাজ করতে হবে। কারণ ওরা হচ্ছে এই যে অ্যাপাচিটা কানেক্ট করতে পারতেছে না। স্যার এটা আপনি একটা নতুন জ্যাম্প কানেক্ট ইনস্টল করে নেবেন, এটাতে হবে না যেটা দিয়ে করেছেন। স্যার তো একটা নতুন ফাইল ডাউনলোড দিয়ে নেন। ওকে, এটা ইনস্টল হলে এটা ইনস্টল করবেন, আগেরটা দিয়ে হবে না। এটাকে আনইনস্টল করে দিবেন। আচ্ছা স্যার। কারণ আপনার এই অ্যাপাচিটা আপনার ইয়াতে বারবার আপনি ভুল কানেক্ট করাতে ওটা সার্ভার নিতেছে না। এটা নতুন করে রিসেট করলে কানেক্ট হয়ে যাবে আশা করি। রাব্বানি লিখন বলেন। স্যার আমার একটু কৃষি সম্পর্কে একটা কোশ্চেন ছিল আর কি। বলেন। তা আমার কিছুটা হচ্ছে 4i5 এর 8th জেনারেশন, প্লাস এসএসডি হচ্ছে 120, আর হার্ড ডিস্ক হচ্ছে 500, আর র্যাম হচ্ছে 8 GB। তো স্যার পিসিটা একটু নাকি স্লো কাজ করে, তো এটা ফাস্ট রান করার জন্য কি ইউজ করতে পারি আর কি, মানে কি কি অ্যাড করতে পারি? আপনি এসএসডি কি পুরোটা ইউজ করে ফেলছেন এরকম? আপনার উইন্ডোজটা কি এসএসডি তে দেয়া আছে নাকি হচ্ছে হার্ড ডিস্কে দেয়া আছে?
সি ড্রাইভে স্যার এটা হার্ড ডিস্ক স্যার। এই ইয়েটা এসএসডি তে দিবেন উইন্ডোজ, মানে সি ড্রাইভটাকে আপনি অপারেটিং সিস্টেমটাকে সি ড্রাইভে দিয়ে দিবেন আর কি। ওই সি ড্রাইভটা পুরো এসএসডি টা করে ফেলবেন, তাহলে এমনি অনেক ফাস্ট হবে। স্যার এখানে হচ্ছে কি আমার এখানে হচ্ছে 4টা ড্রাইভ আর কি, সি ড্রাইভ, লোকাল ডিস্ক 3টা। তো স্যার এখানে বুঝতেছি না স্যার এসএসডি কোনটা আর হার্ড ডিস্ক কোনটা আর কি। এরকম ডিস্ক লিখে সার্চ করেন, ডিস্ক ম্যানেজমেন্ট, সার্চে গিয়ে এর লিখে সার্চ করবেন। জি তো শুধু ডিস্ক লিখতে আসার কথা। এটা তো ডিস্কের ক্লিনিং আসছে, এখান থেকে আশা করি পাবেন। দাঁড়ান আমি ওনার ইয়েটাতে যাই। স্যার যদি কোনো র্যাম যদি এক্সট্রা স্যার 8 জিবি আছে, যে আরো যদি 8 জিবি ইনস্টল করি তাহলে কোনো স্পিড আপ হবে? র্যামটা হচ্ছে স্পিড আপের জন্য না, র্যামটা হচ্ছে ধরেন এই যে আপনি কতগুলো উইন্ডো ওপেন করতেছেন তার উপর ডিপেন্ড করে র্যামটার কাজ হয়। যেমন আমি একসাথে যদি এরকম 10টা ব্রাউজার ওপেন করি, 5টা ফাইল ওপেন করি, ভিডিও প্লেয়ার ওপেন করি, এগুলো র্যামের কাজ। তো র্যাম বেশি দিলে এগুলা দিলে পরে হ্যাং করবে কম, বুঝছেন? র্যামের কাজ হচ্ছে যে রানিং কতগুলো কাজ ওপেন আছে সেগুলোকে মেনটেন করা। আর হচ্ছে আপনার এসএসডির কাজ হলো গিয়ে আপনার এই টোটাল অপারেটিং সিস্টেমটাকে স্মুথ করা। তো দুইটা দিলে দুইটাই কাজ হবে, দুইটাই আপনার স্পিডের জন্য কাজে লাগবে, কোনো অসুবিধা তো হবে না। কোথায় যেন ডিস্ক ম্যানেজমেন্ট আছে, মাই কম্পিউটার করি। স্যার ডিস্ক ম্যানেজমেন্ট বলতে স্যার যেমন সার্ভিস আর একটা কলাম আছে, তো এখানে স্যার অনেকগুলো ডিস্ক, 0 ডিস্ক অন, ব্লু কালার কিছু লাইন শো করতেছে। দেখে নিই। এই যে ডিভাইস ম্যানেজার ভিতরে পাবেন, চেক করবেন আপনার হচ্ছে ইয়েটা কই। ডিস্ক ড্রাইভারটা কাজ করতেছে না, মাউস ক্লিক করতেছে না মনে হয়। অথবা এখান থেকে আপনারা ইয়ে করেও নিতে পারেন, কমান্ডেও বের করা যায়। ওনার এটা কাজ করতেছে না মাউসটা। তার নিচে স্টোর কন্ট্রোলার আছে স্যার নিচে। আচ্ছা ওয়েট,
এই যে ডিস্ক ড্রাইভারটা আসতেছে না কেন? এখান থেকে আপনি অনেক কিছু করতে পারেন, পার্টিশন চেঞ্জ করা যায়, মানে ফাইল সাইজ কোনটার কত রাখবেন এরকমও করা যায়, কিন্তু ম্যানেজ করতে পারতেছি না এটা। স্যার এটা কিন্তু আপনার হচ্ছে না। স্যার আমি আমি বুঝতে পারছি, যে ব্লু কালার কিছু লাইন ওখান থেকে রাখছে। হ্যাঁ মানে মূলত কথা হচ্ছে স্যার, আমি জাস্ট উইন্ডোটা এসএসডি নিয়ে যাবো। হ্যাঁ, আপনার হচ্ছে উইন্ডোজ যে ফাইলটা যা যা আছে জি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য সেটা আপনি এসএসডি তে নিয়ে যাবেন। জি স্যার, ধন্যবাদ স্যার। আপনি ডিস্ক ম্যানেজমেন্ট লিখে সার্চ করলেই কিন্তু এটা আসবে। হ্যাঁ, জি স্যার, পেয়ে গেছি, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। ওইখানেই আপনি দেখবেন আপনার কয়টা ডিস্ক আছে, দুইটা না একটা এরকম। ঠিক আছে, ওকে। তাহলে হুসাইন সাহেবেরটা তো করতে পারতেছি না, কাজ করতে পারতেছি না স্ক্রিনে। আগে এটা আনইনস্টল করে নিতে হবে। হুসাইন স্যারের পিসি অনেক স্লো। স্যার এখানে একটা স্ক্রিন আসছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপস টু মেক চেঞ্জ ইউর ডিভাইস, আনইনস্টল অর চেঞ্জ অ্যাপ্লিকেশন, ইয়েস অর নো? ইয়েস দেন, আনইনস্টল করেন। দিয়েছি স্যার। হয়েছে আনইনস্টল? হয়ে গেছে স্যার। আনইনস্টল স্ট্যাটাস দেন ফাইল। এখন কি দেখাচ্ছে এটা? আনইনস্টল কি আগে হয়েছে নাকি এখন আমাদের সামনে যেটা আসছে এটা হচ্ছে কোনটা? এটা মনে হচ্ছে আর হচ্ছে স্যার। আমরা একটা অল্টারনেটিভ দেখিয়েছিলাম, আপনি ওইটা ইউজ করেন, লোকাল হোস্ট এটা না করলেও তো হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই যে নেম স্যাপে গিয়ে স্যার দেখাইছিলেন স্যার একটা। একটা দেখাইছিলাম হচ্ছে প্যান্থিয়ন সাইট দিয়ে। সরি, পেন্টিএম সাইডে। রাইট স্যার। আজকে আমরা আর একটা দেখাই দিন। তো আপনার পিসিটা একটু স্লো, তো না হলে আমি হয়তো আরো এটা আপনাকে দেখে আচ্ছা স্যার। একইভাবে আপনি পরবর্তীতে আশা করি এটা আপনারা ভিডিও দেখে করে ফেলতে পারবেন। আমি আপনাদেরকে আজকে আরো একটা দেখাই, যেটা একদম আরো শর্টকাট।
হ্যান্ড রাইজ করছেন ইয়া। আর কিছু বলবেন রপ্তানি? স্যার আমি যখন স্যার পেইডলি স্যার ডোমেইন আর হোস্টিং কিনবো ওটা কিভাবে ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করব? পেইডেরটা? জি স্যার, ডোমেইন হোস্টিং। পেইডেরটা হচ্ছে সি প্যানেল থেকে কানেক্ট করতে হয়। আমার কাছে কোনো পেইড হোস্টিং নাই, আমারটার মেয়াদ শেষ হয়েছে গত পরশুদিন, নাহলে আমি দেখাইতে পারতাম। আচ্ছা, আর স্যার এটা যে ফায়ার বক্স ফায়ার বেজ নামের স্যার যেগুলো আছে স্যার অনলাইনে, ওগুলো কি স্যার ইউজ করা যায়? কি নাম? ফায়ার বেজ। আমি আসলে পরিচিত না। ফায়ার রেস্ট কি? স্যার এটা একটা হোস্টিং টাইপের স্যার, আহ, বলছিল স্যার একটা একটা ভাইয়া আর কি। ওয়েট ওয়েট, আমি সাইট আপনাদেরকে দেখাই, এটাতে অনেক সহজে করা যায়। কাদেরকে যেন দেখাইলাম ওই দিন। ওকে, আপনারা যদি গুগলে টেস্ট ডাব্লিউপি লিখে সার্চ করেন, এটা দিয়ে আপনি প্যান্থিয়ন সাইটের চাইতে কম সময় করতে পারবেন, তবে এটা হচ্ছে অনেক শর্টকাট। এটার স্থায়িত্ব কম, মানে একটা নির্দিষ্ট টাইম থাকে 24 আওয়ার্স এর মতন। এখানে আসার পর জাস্ট দেখেন গেট টেস্ট অফ ওয়ার্ডপ্রেস, এখানে একটা অ্যাগ্রিতে ক্লিক করবেন, সেট আপে ক্লিক করবেন, একটু সময় নেবে, ওরা আপনাকে একটা ওয়েবসাইট ডেভেলপ করে দিবে। এখানে ইউজার নেম পাসওয়ার্ড তারা দিয়ে দিয়েছে, এটাতে ক্লিক করবেন, আপনাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে এবং অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। আপনি চাইলে এখানে লগ ইনও করতে পারবেন, এই যে এখানে অ্যাডমিন, এটা হচ্ছে পাসওয়ার্ড। দেখেন এই যে আমাদেরকে লগ ইন করে দিয়েছে। এই সাইটে আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের ডিজাইন গুলো করে ফেলতে পারবেন। আমরা যেটা লোকাল হোস্ট দিয়ে অনেক সময় করে করেছিলাম, প্যান্থিয়ন সাইট দিয়ে করেছিলাম, এটাও কিন্তু ওরকম একটা ওয়েবসাইট যেখানে আপনি আপনার ওয়েবসাইট টেস্ট করতে পারবেন বা নিজে চাইলে প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারবেন। এবং এটা লাইভ ওয়েবসাইট, আপনাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা লাইভ থাকবে। তো এখানে আমরা যদি দেখি, এই যে এত সেকেন্ড পর্যন্ত এটা থাকবে, এরপরে চলে যাবে অটোমেটিক্যালি। তো আপনারা এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন, এটা খুবই শর্টকাট আর কি, মানে একটা ওয়ার্ডপ্রেস প্র্যাকটিসের জন্য এটা খুবই ভালো। আমি আপনাদেরকে একটা স্যাম্পল দিয়েছি, আপনারা চাইলে এটাতে এখনই ক্লিক করে এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে নিজেরাও লগ ইন করতে পারবেন। ধরেন কোনো কারণে কোনো শর্টকাট কিছু যদি কাউকে ইনিশিয়ালি দেখাইতে হয়, এটাও ব্যবহার করতে পারেন। এটা কিন্তু একটা ওয়েবসাইট আমরা যেটা তৈরি করলাম, এখান থেকে আপনি সবই ব্যবহার করতে পারবেন। একটা প্রিমিয়াম ওয়েবসাইট তৈরি করার পর যা যা থাকে এখানে সেই বিষয়গুলো পাবেন। এবার আপনি আপনার মতন করে এটা ইউজ করতে পারবেন। এখান থেকে দেখেন আমরা একটা থিম নিয়ে দেখাই আপনাদেরকে। তো আমরা একটা থিম অ্যাক্টিভ করেছি, আমরা আগে ভিজিট করেছিলাম এরকম ছিল। এখন যদি আমরা ওয়েবসাইটে ভিজিট করি তখন নতুন থিমের যে বিষয়গুলো থাকবে সেগুলো এখানে দেখা, এই যে দেখেন নতুন থিমটা দেখাচ্ছে। তো এইভাবে আপনারা কিন্তু চাইলেই আপনার এই শর্টকাট ইউজ করতে পারেন। এটা আরো অনেক শর্টকাট, আমরা আগে যতগুলো দেখিয়েছি তার চাইতে এটা আরো অনেক বেশি শর্টকাট। ঠিক আছে, তো এটা একটা ভালো জিনিস, চাইলে এটাতে ইউজ করতে পারেন। এখানে অনেক কিছু করা যায়, যে ওয়ার্ডপ্রেস এর বিভিন্ন ভার্সন সিলেক্ট করে নিতে পারবেন। এখানে আরেকটু অনেক মোটামুটি একটু অ্যাডভান্স আছে, এখান থেকে আপনি
ওনাদের প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে সহজে কিভাবে একটা ওয়েবসাইট বিল্ড করে প্র্যাকটিস করতে পারবেন সেটা কিন্তু আমরা দেখলাম। দেখেন এটা কত ২-৩ সেকেন্ডের ভিতরে আমরা একটা ওয়েবসাইট বানিয়ে ফেলেছি। তো এরকম আপনারা এটা এডিট করতে পারবেন পরবর্তীতে আলাদা, আলাদা করে। তো এটা কিন্তু আরো সহজ আমরা আগে যতগুলা দেখেছি। এটাও চাইলে সেভ করে রাখতে পারেন এই প্রসেসটা। আমরা আজকে হয়তো এসইও অডিটটা দেখাইতে পারলাম না। যেহেতু একটু আমাদের সময়টাও শেষের দিকে অলমোস্ট, কারণ ওটা শুরু করলে আরো ১ ঘন্টা লেগে যাবে। তো আপনাদেরকে আমি এসইও অডিটের ওইটার একটা ভিডিও দিয়ে দিচ্ছি গ্রুপে আবার। ফুল ভিডিও যেটাতে থাকবে সেটা একটু দেখে নিন আপনারা, হ্যাঁ? আচ্ছা, ওভারঅল আর কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে একটু জানাবেন। আর নতুন যে প্রসেসটা দেখলেন এটা চাইলে সেভ করে রাখতে পারেন। আর আমি আপনাদেরকে কিছু বিষয় সম্পর্কে আইডিয়া দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। জি, রাব্বানি বলেন। ফাইবার সম্পর্কে কিছু টিপস আর স্যার ফাইবারে কিভাবে মানে ক্লায়েন্ট পাইতে পারে একটু স্যার কিছু টিপস দিলে ভালো হতো। জি। ওকে, আমি বলছিলাম যে আমরা কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করে শেষ করে দিব। প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর স্টার্টআপটা শুরু করেছি, ডিজিটাল মার্কেটিং একটা লম্বা সমুদ্রের মতন, সেখান থেকে আমরা কিছুটা জ্ঞান আহরণ করার চেষ্টা করেছি। আমরা এটা কিন্তু খুব অ্যাডভান্স লেভেলের কিছু না। ডিজিটাল মার্কেটিং এ হিউজ অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো আছে। আমরা সেগুলো সবাই সেই জিনিসগুলো জানার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। এবার আসতে পারে যে সেই জিনিসগুলো আমরা কোত্থেকে শিখতে পারি। এই জিনিসগুলো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। গুগল থেকে আপনি নিতে পারেন, ChatGPT থেকে আইডিয়া নিতে পারেন। অথবা কোনো একটা স্পেসিফিক বিষয়ে ইউটিউবেও যদি সার্চ করেন আরো বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন। লাইক হচ্ছে ধরেন আমরা একটা ইউটিউবের অ্যাডস আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু ইউটিউবের অ্যাডস কিন্তু মূলত বড় একটা চ্যাপ্টার। এটা আমরা শিখতে গেলে মোটামুটি ধরেন ১০০ ঘন্টার ১০০টা ভিডিও দেখতে হবে এরকম। তারপরে আমরা হয়তো শিখতে পারবো ইউটিউব অ্যাডসটা। সেটা আমরা কিন্তু জাস্ট এট এ গ্ল্যান্সে কাইন্ড অফ গো থ্রু করার চেষ্টা করেছি। কারণ এটা যদি আমরা না বুঝি ওই জায়গাটা আমরা হয়তোবা হিটই করতে পারবো না। তো এটা একটা কাইন্ড অফ স্টার্টআপ। এখান থেকে শুরু করেছেন, এটা করতে পারেন। আ ইউটিউব থেকে শুরু করে গুগল বা আরো অন্যান্য বিভিন্ন থার্ড পার্টি আছে তাদের থেকেও বিষয়গুলো সম্পর্কে আরো আইডিয়া নিতে পারেন। Facebook অ্যাডস আমরা অনেকটা দেখেছি। আর এর বাইরে আরো অনেক কিছু Facebook অ্যাডস এর আছে। সেগুলোও কিন্তু আপনারা শিখতে পারেন। তো অনেকগুলা বিষয় আছে। এখান থেকে যেকোনো একটা বিষয় চুজ করে সেই বিষয়ে আপনাকে এবার মাস্টার হইতে হবে। এছাড়াও আমরা গভর্নমেন্ট আমাদের ডিজিটাল মার্কেটিং এর উপরে সার্টিফিকেট দেয়। NSDA, এটাতে যদি যান, এটা হচ্ছে একটা গভর্নমেন্ট এটা প্রধানমন্ত্রীর কার্যালয় বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের আন্ডারে একটা প্রতিষ্ঠান যারা সনদায়ন করে মূলত। এখানেও কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে চাইলে এটার আন্ডারে গভর্নমেন্ট সার্টিফিকেট পেতে পারি। লাইক হচ্ছে এখানে যদি আমি আমারটা দেখাই আপনাদেরকে, তো আপনারা যারা যতটুকু শিখেছেন চাইলে এখান থেকে সার্টিফিকেটের জন্য একটা অ্যাসেসমেন্ট হয়ে থাকে, গভর্নমেন্ট প্রসেসে একটা পরীক্ষা হয়ে থাকে, সেগুলো দিতে পারেন সার্টিফিকেট অ্যাচিভের জন্য। এগুলা আমরা নর্মালি আমি এদের সার্টিফাইড অ্যাসেসর প্লাস ট্রেনার হিসেবে আছি। এখানে আপনারা অনেকভাবে এগুলো কালেক্ট করতে পারবেন। ইভেন তো এখন তো অনেক গভর্নমেন্ট প্রজেক্ট চলে, ফ্রিতেও আপনারা এগুলো করে ফেলতে পারবেন। তো এই হচ্ছে মূলত আমার বলার। আর ফাইবার বা আপওয়ার্ক নিয়ে যদি বলি, তাহলে আপনারা অবশ্যই ফাইবারে প্রতিদিন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। যতটা সময় আমি বলবো যদি পসিবল হয় ২৪ ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে আপনার বায়ার নক আসার সম্ভাবনা বাড়বে। বিশেষ করে বাংলাদেশী টাইমে সন্ধ্যার দিকে, ভোর রাতে এবং মিডল নাইট যেটা, এই ৩ টা সময় বেশি নক পাওয়া যায়। এই ৩ টার সময় চেষ্টা করবেন অ্যাক্টিভ থাকার। তাহলেই হয়তোবা আপনার সবকিছু ঠিক থাকলে একটা ভালো ক্লায়েন্ট শুরু হতে পারে। কারণ এখানে ক্লায়েন্ট পাওয়াটা অনেক টাফ। আবার যদি একটা ভালো ক্লায়েন্ট পান সে কিন্তু আপনাকে চাইলে অনেক দূর নিয়ে যেতে পারে। এই হচ্ছে বিষয়। তো সকলকে বলবো সবাই আশা করি নেক্সট এ আরো অনেক ভালো করবেন। আর আরো সামনের দিকে যাওয়ার চেষ্টা করবেন। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা আজকের ক্লাসটা তাহলে এখানে শেষ করে দিব। লিখন বলেন। স্যার সার্টিফিকেটের জন্য যে জিনিস স্যার এটাকে অ্যাপ্লাই কিভাবে করব? এই করার জন্য আপনারা আমি এখন লেভেল 3 তে এখানে করাচ্ছি। LCBS ঢাকা লিখে সার্চ করবেন অথবা দেখবেন এদের অ্যাড আপনাদের সামনে আসতে পারে। স্পেশালি যারা ঢাকাতে আছেন এখানে লেভেল 3 এর জন্য আবেদন করতে পারবেন। এটা ফ্রিতে অফার করতেছে ডিজিটাল মার্কেটিং লেভেল 3 এরটা। এখানে করতে পারবেন, হ্যাঁ?
জি স্যার। সেটা কি এক্সাম নেক্সট এক্সাম এক্সাম কবে আছে? এক্সাম আছে হচ্ছে আগামী 22 তারিখ এক্সাম আছে, তবে ওই ব্যাচে আপনাদের হবে না, ওই ব্যাচ অলরেডি রানিং, আমাদের ব্যাচটা অলমোস্ট শেষের দিকে। তবে হচ্ছে গিয়ে আপনারা নেক্সট ব্যাচে হয়তো চাইলে ওখানে জয়েন হতে পারবেন, স্পেশালি যারা ঢাকাতে আছেন, কারণ এখানে ফিজিক্যাল 2 দিন ক্লাস হয় আর একদিন অনলাইন ক্লাস, মানে একদিন ফিজিক্যালি হচ্ছে মানে গভর্নমেন্টের কতদিন টাইম লাগে? রিপ্রেজেন্টেটিভরা আসে। হুম কতদিন টাইম লাগে এটার জন্য? এটার জন্য তো বেশি দিন টাইম লাগে না, 1 সপ্তাহের মতন টাইম লাগে। যখন শুরু হবে ক্লাস হয় 2-3 দিন অনলাইনে, আর 2 দিন ফিজিক্যাল, 2 দিন আর একদিন ফাইনাল। জি স্যার, ধন্যবাদ। তাহলে সবাই অনেক ভালো থাকি, হ্যাঁ। ইনশাল্লাহ নেক্সট কোনো সেশনে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।